মমতা বন্দ্যোপাধ্যায় আপনি যুব কংগ্রেস করতেন, আমি ছাত্র পরিষদ করতাম, একসঙ্গে লড়াই করতাম শিক্ষার অব্যবস্থার বিরুদ্ধে, প্রশ্নপত্র বিরুদ্ধে। আমি 19 দিন মধ্যশিক্ষা পর্ষদের সামনে অবস্থান করছিলাম। আপনি এসে পথ অবরোধ করলেন, আমাকে বললেন যে শুভঙ্কর চলো আমরা অবস্থান মঞ্চ উঠিয়ে দিই। আমি বললাম এই লড়াইটা ছাত্র পরিষদের লড়াই, এই লড়াইটা অন্য কিছু লড়াই নয়। প্রস্তাব দিয়েছিলেন কুণাল ঘোষ আমাকে, তুমি মমতাদির সঙ্গে এই অবস্থান মঞ্চ ছেড়ে দিয়ে অ্যারেস্ট হয়ে যাও। আমি বলেছি না, বামফ্রন্টের বিরুদ্ধে প্রশ্নপত্র আউটের জন্য যে লড়াই, এ লড়াইটা আমি নীতিগত প্রশ্নে লড়ছি, এটা তাৎক্ষণিক কোন লড়াই নয়। আজকে তাই ছাত্র পরিষদের মঞ্চে দাঁড়িয়ে আমি বলতে চাই, আপনি মমতা বন্দ্যোপাধ্যায় 11 সালে বাংলার মুখ্যমন্ত্রী হয়েছিলেন, কংগ্রেস 1 পয়সা হলেও তাতে অংশীদার ছিল, তাই আপনার 99% 1 টাকায় পরিণত হয়েছিল, না হলে হতে পারত না। এবং আজকে মনে করিয়ে দিতে চাই, আমরা যদি সরকার থেকে বেরিয়ে এসে আপনাকে এই সরকার পরিচালনার পূর্ণ সুযোগ না দিতাম, আজকে পশ্চিম বাংলার হয়তো সর্বনাশ এতটা হতো না। এবং আজকে আমি মনে করতে চাই এবং মানুষকে বলতে চাই, আগামী দিনে কংগ্রেস যদি শক্তিশালী না হয়, পশ্চিম বাংলার মাটিতে দাঁড়িয়ে এ পশ্চিম বাংলা বাঁচবে না।